তাদের নেত্রী তাদের বংশসহ পালিয়ে গিয়েছে। এখন তারা পাশের দেশ ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কিভাবে এই দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে এই দেশে একটি ভারতের আজ্ঞাবহ সরকার বসানো যায়, কিভাবে ভারতপন্থী লোকেরা এই সমাজের উপরের দিকে থাকে, কিভাবে আমরা বসে বসে খালি ভারতের গুণগান গাইতে পারি আর আমাদের দেশটা যেন ভারতের বাজার হয়, সেই জন্যে বিদেশে বসে শেখ হাসিনা এই ষড়যন্ত্র করছে। বিদায় হলো কেন দেশ থেকে? কারণ তারা দেশের মানুষের উপর অত্যাচার করেছে। এহেন অপকর্ম নাই যে তারা না করেছে। মানুষকে গুম করেছে, হত্যা করেছে, সরকারি অর্থ লোপাট করেছে, বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়েছে, ১,৫০০ লোককে হত্যা করেছে। এই অত্যাচার নিপীড়নের কারণে আল্লাহর তরফ থেকে তাদের উপরে গজব নেমে এসেছে এবং তাদেরকে সরিয়েছে এই দেশের সাধারণ মানুষ। আমরা অনেক বছর চেষ্টা করেছি, বিএনপি ১৬-১৭ বছর অনেক পরিশ্রম করেছে, বহু মানুষ জীবন দিয়েছে, গুম হয়েছে, নিহত হয়েছে, তারপরে শক্তি প্রয়োগ করে এগুলো টিকে গিয়েছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে এগুলার সীমা ছাড়াই গেছে, এই জন্য তিনি নিজেই হস্তক্ষেপ করেছেন। সেই জন্য অল্প কয়েকদিনের মধ্যে তারা দেশ থেকে বিদায় হয়েছে। এখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে এবং অনেকে বলে দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এখন আমাদেরও অনেক করণীয় আছে। একটা জিনিস সবাইকে বুঝতে হবে, আওয়ামী লীগ যা যা করছে ওটা যদি আমরাও করি আমাদের অবস্থা আওয়ামী লীগের মতোই হবে। এটা বুঝার মতো জ্ঞান থাকতে হবে। কিন্তু অনেকে মনে করে টাকা এখন শুধু পাইছি, ১৭ বছর খাই নাই, এখন যেখানে যা পাই খাবলায় খুবলাই খাই নাই। ক্ষতি হলে হাফিজ সাহেবের হবে, ইলেকশন করবে হাফিজ সাহেব, এটা হলো আমাদের কিছু কিছু লোকের, কিছু নেতৃবৃন্দের, কিছু কিছু কর্মীর, এই হলো তাদের চিন্তা। আমি তাদের সাথে একটু পরে বসবো। একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি যতদিন জীবিত আছি কোন সাধারণ মানুষের উপরে কেউ অত্যাচার করতে পারবে না। আমার কাছে খবর আছে যে চরগুলায় মানুষের উপরে অনেক জুলুম হচ্ছে। এখানে কিছু লোক নিজেদের পকেট বাড়ি করার জন্য দলের কোরবানি দিয়ে দিচ্ছে, আমি সেটা আগে কোরবানি দিই। সুতরাং এই ধরনের জিনিস আমরা অ্যালাউ করবো না, তাহলে আমার পরিক্রমা আওয়ামী লীগের মতো হবে আমাদের পরিক্রমা। এখানে নিচে যারা মোটরসাইকেল নিয়ে আসছে আমার সাথে, মোটরসাইকেলটা আওয়ামী লীগের আরো বেশি ছিল, এখন কই এসব মোটরসাইকেল তো নাই। আমার অনেক বয়স হয়ে গেছে, ৪০ বছর ধরে রাজনীতি করি, ৬বার এমপি হয়েছি, 2বার মন্ত্রী হয়েছি, সবকিছুই বুঝি। দুঃসময় আসলে আমার সামনে যারা আছে একজনও পাওয়া যাবে না। বুঝার মতো ক্ষমতা আমার আছে। সুতরাং এই পরিবেশ যাতে না হয়, এইভাবে যাতে আমরা ধ্বংস না হই, জিয়াউর রহমানের দলটা যাতে এইভাবে নষ্ট না হয়, সেই জন্য আমি আমার মতো করে ব্যবস্থা গ্রহণ করবো। আল্লাহ তো অনেকবার এমপি মন্ত্রী বানাইছে, না হলে কিন্তু কোনো বদনাম নিয়ে যাইতে চাই। আরেকটা জিনিস মনে রাখবেন, কেউ কেউ বলে যে এখানে যে লুটপাট যা করি এটার ভাগ মন্ত্রী সাহেবরাও দেওয়া লাগে। এইরকম কোনো কিছু এই যে ৪০ বছর আছি আপনাদের সামনে, কখনো কেউ বলতে পারবে না যে এই ধরনের কোনো লোক লালসা কোনো কিছু আমার করছে। সুতরাং মানুষ মাত্রে ভুল ভ্রান্তি হয়। আমাদের এখন বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী বুঝা চলতে হবে। আরেকটা হলো, যেখানে যত আওয়ামী লীগ ছিল এখন তো মনে হয় আওয়ামী লীগ ছিলই না, এখন তো মনে হয় কেউই আওয়ামী লীগ করে না। আমাদের এলাকা ছাড়া করলো কারা? এতবার কেন যেতে হলো? আস্তে আস্তে কথা কম অপেক্ষা করেন, আমরা যাতে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, ভারতের কবল থেকে যাতে আমরা রক্ষা পাইতে পারি, সেই ধরনের দেশ আমরা এখানে নির্মাণ করতে চাই এবং সাধারণ মানুষের যেন কোনো ভয় না থাকে, নির্ভয় যেন তারা